আমি রয়েছি রীতা সুন্দর বাংলার সঙ্গে। আমি এখন দাঁড়িয়ে আছি কালনার কৃষ্ণদেবপুরে। কৃষ্ণদেবপুরের গাজন উৎসব আনুমানিক 70 থেকে 73 বছরেরও পুরনো। এই গাজন উৎসবের ঐতিহ্য হচ্ছে এখানকার যে রাজবংশী পাড়া যেসব ছেলেরা আছে তারা মহিলা রূপে কালী, দুর্গা ইত্যাদি রূপে সাজে এবং তারা শিব, গণেশ, কার্তিক, অসুর এই রূপে সেজে মানুষের সামনে তারা নাটক দেখায়। এখানকার যিনি সদস্য আছেন তিনি জানালেন যে এই পেশায় মানুষ আসতে চাইছে না, কারণ এখান থেকে কোনো পারিশ্রমিক তারা পায় না। তারা যেসব কর্মের সঙ্গে তারা যুক্ত রয়েছে তারা কর্ম ছেড়ে আসতে চাইছে না। আজ এই গাজন উৎসবে বিদেশ থেকেও দর্শক এসছে দেখতে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। কৃষ্ণদেবপুরের ঐতিহ্যবাহী গাজনের টানে সুদূর ইংল্যান্ড থেকে এসেছে বিদেশিরা। কালনা বিধানসভার অন্তর্গত কৃষ্ণদেবপুরে গাজন উৎসব 73 বছরের পুরনো। গাজন উৎসবের মূল ঐতিহ্য হল রাজবংশী পাড়া রাজবংশী পুরুষরা গাজনের জন্য দুর্গা, শিব, কালী বিভিন্ন দেবদেবী রূপে সেজে মানুষের বাড়িতে গিয়ে দেবদেবীর কাব্যগুলোকে নাচের মাধ্যমে তুলে ধরে। গাজন উৎসব দেখতে বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে ভিড় করে। সুদূর ইংল্যান্ড থেকেও দর্শক আসে এই গাজনের উৎসব টানে কৃষ্ণদেবপুরে। মিস্টার ম্যাক্স বলেন তিনি এই প্রথম এলেন দুপুরে গাজন উৎসবে। তার খুব ভালো লেগেছে এই উৎসব। দ্বিতীয়বার তিনি আসার চেষ্টা করবেন এবং গাজন উৎসবে অংশগ্রহণ করবেন। গাজন উৎসব কমিটির সদস্য জানান পুরুষেরা আগে গাজন উৎসবে সং সাজার জন্য অনেক আগ্রহ দেখাতো, কিন্তু এখন কাজের চাপের জন্য সেভাবে সাজার জন্য আগ্রহ দেখান না। তাই হয়তো আস্তে আস্তে গাজন উৎসবে সং সাজার মানুষ আর হয়তো পাওয়াই যাবে না। Where are you coming from and why are you coming from Kalna to Kalna? Yeah, sure. So I'm Charlie. I'm from London, in England, and we're coming here today because my husband's a photographer and he's always wanted to photograph this festival. For me to say, sorry, for the ceremony today for Gardam and Shiva. I got Shiva. My name is Max. I'm a photographer from London, and we've been in India for a few weeks now, but had to make a beeline for the festival here. We're very, very excited to be here, to see the amazing celebrations, all the face paint, and then of course as the celebrations develop over the next few days, we're really excited to capture that and to experience it all. You know celebration name? Gajan Charak? Yes. Yes, is that right? Thank you. Okay, pleasure. Your name please? Max. 72 বছর কি করে? ধরে চলছে এই গাজন। আচ্ছা, 1359 সালে স্থাপিত। এই পুজোতে মানে এই উৎসবে কি কি অনুষ্ঠান হয়? এই উৎসবে গাজনে কালী নাচ, দুর্গা নাচ, হরি নাচ, পার্বতী নাচ, শিব নাচ, অষ্টনাচ, কৃষ্ণ নাচ, কৃষ্ণ রাধা মিলে যে সেটা হয়, এই ধরনের অনুষ্ঠান। আচ্ছা, এখানে মূলত কারা সাজে এগুলো? মূলত গ্রামের লোকে সাজে আমাদের না, ছেলেরা সাজে? ছেলেরা এবং ছোটো ছোটো বাচ্চা মেয়েরা। আপনার নাম? শুধু গাজন। 4-5 বছর ধরে কি সাজেছেন আপনি? আমি কালী সাজছি। আচ্ছা, কি কারণের জন্য আজকে এই সাজ? আমাদের নীল নাচের আমাদের একটা উৎসব নীল নাচের, কেমন লাগছে সেটা? সে ভালোই লাগছে। কোনো পারিশ্রমিক পান না, এটা এমনি শখে? না আমাদের সব হ্যাঁ। আপনার নাম? পরিমল রাজবংশী। আজকে মূলত আমাদের হচ্ছে গিয়ে রাজবংশী পাড়া চড়ক পুজো, এটা আমাদের একটা ঐতিহ্য এবং কালনা সাব ডিভিশনে আপনার এরকম চড়ক গাজন কোথাও হয় কিনা আমার জানা নেই। আর আমাদের এখানে মূলত আজকে হচ্ছে গিয়ে কালীচালান, এই কালীচালান আর হচ্ছে গিয়ে নীল পুজো, যেটা হচ্ছে গিয়ে ক্যালেন্ডারও আপনারা দেখতে পাবেন। তো এই নীল পুজোতে আমাদের যে এলাকার পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমাদের হচ্ছে গিয়ে নীল পুজো উপলক্ষে প্রচুর মহিলারা আসে, উপোস করে, পুজো দেয়। এরপর আমাদের হচ্ছে গিয়ে কালীচালান, যেটা আমরা বলে থাকছি আজকে, আমাদের যে ভক্ত আপনার হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকম যে সাজ সং, যেটা আমরা নীল নাচ বলে থাকি, দুর্গা প্রতিমা, আপনার হচ্ছে গিয়ে অসুর, কালী, আপনার কৃষ্ণ, বিভিন্ন রকম আপনারা দেখতে পাবেন। এবং আমাদের এই রাজবংশী পাড়া ঐতিহ্য এতটা দূরে বিস্তার, যার কারণে আমাদের বিদেশ থেকেও পর্যটক আপনার এখানে দর্শন করতে আসে। এবছরেও এসছে, গত বছরেও এসছে। আবার আপনি আগামী দিন যে চড়ক গাজন, যেটা আমরা হচ্ছে বলে থাকি, তো গাজনের হচ্ছে গিয়ে আমাদের কৃষ্ণপুর যে হাইস্কুল মাঠ, সেই মাঠে মূলত উৎসব হয় এবং গাছ ঘোরানোর সময় দেখবেন আপনারা বর্ষি ফোঁটা এবং হচ্ছে গিয়ে শিক নিয়ে যে জীবের মধ্যে কেউ গায়ে, কেউ মুখে, গালে এবং ফোঁটা, সেগুলো একটা ঐতিহ্যবাহী আমাদের রাজবংশী পাড়া বহন করে আসছে বিভিন্ন বছর থেকে। আজকে আমাদের এই চড়ক
আপনার 72 বছরে পদার্পণ করলো। এখানে কি তাহলে সাজে কারা? সাজে আমাদের হচ্ছে কি এলাকারই বাসী, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তাদের কর্মজীবন থেকে আমাদের এই সাজে কেউ এগিয়ে আসতে চায় না। যাই হোক, আমরা কমিটি থেকে গিয়ে তাদেরকে আবার রিকোয়েস্ট করে একটা জায়গায় আমরা নিয়ে এসে আমাদের যে ঐতিহ্য সেটা আমরা বহন করে থাকি। সে পুরুষই সাজে? হ্যাঁ, আমাদের এখানে পুরুষ কিছু, মহিলা আছে, কিছু বাচ্চা আছে, মহিলাও কিছু আছে, তারাও সাজে সমস্ত একত্রিতভাবে একটা অনুষ্ঠান হয়। আপনার নাম? সুমন কল্যাণ ধর।